আজকের জুমার খুতবার আলোচনার বিষয় মৃত্যু ও মৃত্যু পরবর্তী কার্যাবলী সম্পাদনে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে ধারাবাহিক আলোচনা করার প্রয়াস পাব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীর সকল মানুষ এক জায়গায় এসে এক কথা স্বীকার করে নেয়, সেটা হলো প্রত্যেকটা নফস এক সময় মরে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে। এরা চিরন্তন সত্য এবং অবধারিত। সময়ের ব্যবধান মাত্র। আমরা জানি না কতক্ষণ পৃথিবীতে আছি, চলে যাব এটা আমরা জানি। যে মানুষ মারা গেছেন তিনি লাশ, আমরা বেঁচে আছি, আমরা জীবন্ত, আমরা মানুষ। তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো একটা পাওয়ার, একটা শক্তির মধ্যে। যে শক্তি আমার মধ্যে থাকার কারণে আমি নড়াচড়া করতে পারছি, কথা বলতে পারছি। আর যে লাশ, স্বাভাবিকভাবে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য ওই জায়গায় যে তার অবচেতনভাবে সে নির্জীব হয়ে পড়ে আছে। ইচ্ছা করলেই তার নড়াচড়া করার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। পার্থক্য এতটুকু। আমি যেভাবে এখন আছি, ওই যে পাওয়ার ভিতরে এখন আছে, যে কারণে আমি নড়াচড়া করতে পারছি, সেটি বের হয়ে গেলেই আমি তো এমনই থাকবো। কিন্তু আমাকে আর আপনারা রাখবেন না, এখনই কবরে নিয়ে যাবেন, মাটি দিবেন, জানাজা করবেন, দোয়া করবেন ইত্যাদি। তাহলে দেখেন, মৃত আর জীবিত মানুষের মধ্যে পার্থক্য একটা ক্ষেত্রে, সেটি হলো ওই আত্মা, ওই রূহ, একটা প্রাণ যা জীবিত বস্তু তথা জীবিত জিনিসের মধ্যে থাকে। আর ওই একটা জিনিস, এই পার্থক্য, যা মৃত কোনো বস্তু বা প্রাণীর মধ্যে থাকে না, সেটাকে আমরা বলি কি? রূহ তথা আত্মা। আত্মা কেমন? পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করতে পারেনি যে আত্মা কেমন জিনিস। ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা জিনিস যা এই ভিতরে আছে। যতক্ষণ আছে ততক্ষণ আমার বাহাদুরি। ওই আত্মা বের হয়ে যাবে, আমি যতই পাওয়ারফুল শক্তিশালী মানুষ হই না কেন। একটা লাকড়ি মানুষ অন্তত জ্বালানি হিসাবে ব্যবহার করে, কাজে লাগে, অথচ এত দামি মানুষ, ওই পাওয়ার, ওই আত্মা বের হয়ে গেলে আর কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, এই পাওয়ার, এই ক্ষমতা ততক্ষণ যতক্ষণ এই আত্মাটা আছে। এই আত্মাটা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশেরা তারা ইহুদি পণ্ডিতের কাছে গেল, ইহুদিদের কাছে গেল। ইহুদিদের কাছে গিয়ে বলল যে আপনারা একটু আমাদেরকে পরামর্শ দেন, কিছু প্রশ্ন শিখায়া দেন, যে প্রশ্ন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে করব। তিনি নতুন দিন প্রচার করছেন, ওহির দাওয়াত দিচ্ছেন, আমাদের বাপদাদার ধর্মকে কুঠারাঘাত করে এক আল্লাহর তাওহীদ প্রচার করছেন। আমাদেরকে আপনারা কিছু প্রশ্ন বলে দেন, যে প্রশ্ন বললে মুহাম্মদ উত্তর দিতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকে যাবে। তখন এই যুক্তিতে আমরা মুহাম্মদকে বলবো যে আপনি এরকম একটা প্রশ্নেরই উত্তর দিতে পারেন না, তাহলে আপনি নবী হন কিভাবে? অর্থাৎ মুহাম্মদকে আটকাবো, তিনি যে ভুয়া নবী এটা প্রমাণ করব। আপনারা আমাকে শিখিয়ে দেন কি প্রশ্ন করব, প্রশ্নগুলো দাগায় দেন, কোন কোন প্রশ্ন করলে মুহাম্মদকে আটকানো যাবে। ইহুদি পণ্ডিত তাদের কয়েকটি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন, 2 বা 3টি প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছিলেন। এই হাদিসে বর্ণিত হয়েছে, আহমদের হাদিস, মুসনাদে আহমদ থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সময় ইহুদি পণ্ডিতেরা তাদেরকে বিশেষ করে একটা প্রশ্ন শিখিয়ে দিল। সেই প্রশ্ন হলো এই যে তোমরা মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো, মুহাম্মদকে প্রশ্ন করো যে রূহটা কি, আত্মাটা কি।
তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে তারা বললেন যে রূহ কি, আত্মা কি, আপনি বলেন। আপনি যদি সত্যি নবী হন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকা উচিত, আপনার পারা উচিত। আপনি বলেন আত্মা কি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আত্মা কি তার উত্তর দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, ওই লোকেরা, ওই মানুষেরা আপনার কাছে আসবে আর আপনাকে রূহ কি, আত্মা কি, এই আত্মা ব্যাপারে প্রশ্ন করবে। আগেই আল্লাহ ওহী নাজিল করলেন, করে নবীকে জানিয়ে দিলেন ওই লোকেরা আপনার কাছে আসবে, এসে প্রশ্ন করবে আত্মা কি জিনিস, রূহ কি জিনিস। উল, আপনি বলবেন, আপনি বলুন, আর রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। বলুন সুবহানাল্লাহ। তাহলে রূহ কি, আত্মা কি, যে রূহ থাকলে আমরা জীবিত, রূহ বের হয়ে গেলে আমরা মৃত। এই আত্মা কি? আত্মা কিছুই নয়, আত্মা হলো আমার রবের একটা আদেশ। তিনি যতক্ষণ আদেশ করবেন এই দেহের মধ্যে থাকবে, ততক্ষণ জীবিত, দাম আছে। তিনি আদেশ করবেন, রূহ বের হয়ে যাবে, আমরা মৃত, আমাদের আর কোনো দাম নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর আমি তোমাদেরকে এই আত্মা বিষয়ে, রূহ বিষয়ে খুব নগণ্য, খুব অল্প জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এই আত্মা ব্যাপারে, রূহ ব্যাপারে খুব বেশি দূর তথ্য আমাদেরকে দিতে পারেনি। মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্র্যাকটিক্যাল ক্লাসে একজন মেডিকেল সায়েন্স তথা একজন চিকিৎসক এবং শিক্ষক তার অধীনস্থ ছাত্রদেরকে প্রত্যেকটা অর্গানকে, চোখকে, নাককে, হাতকে, হার্টকে, লিভারকে আলাদা আলাদা করে তাদের গবেষণাগারে, এটা এই জিনিস, এটা এই জিনিস, এটা এই জিনিস, এত কিছু মিলে একটা মানুষের বডি হয়, শরীর হয়। কিন্তু এই বডির মধ্যে যে আত্মা থাকে, ওই আত্মা কোথায়? ওই আত্মা আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। স্টিফেন হকিং আধুনিক বিজ্ঞানীদের একজন, যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেছেন। তার জন্ম খুব মেলা দূরে না, তিনি 1942 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই মাত্র 7 বছর আগে 2018 সালে তিনি মারা গেছেন। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, যাকে দ্বিতীয় আইনস্টাইন বলা হয় আধুনিক বিজ্ঞানীদের মধ্যে। তিনি স্টিফেন হকিং, তিনি বলেছেন যে মৃত্যু মানে হলো মানুষের মস্তিষ্কের মৃত্যু। তাহলে মৃত্যু বলতে বোঝায় মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়া, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া, মানুষের মস্তিষ্ক কাজ না করা, এটাই হলো মৃত্যু। যেহেতু তারা ইসলাম ধর্ম মানে না, তারা মৃত্যুকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি মাত্র 20 বছর বয়সে গুরুতর অসুস্থ হয়ে গেলেন। 1962 সালে গুরুতর অসুস্থ হয়ে গেলেন। যেহেতু অনেক বড় মাপের মানুষ তারা, তাদের চিকিৎসার জন্য বড় বড় ডাক্তার ডাকা হলো। ডাক্তারদের অনেকগুলো ডাক্তার মিলে একটা টিম গঠন করলেন তার চিকিৎসার জন্য। এই সকল টিম মিলে, চিকিৎসক বৃন্দ মিলে এবার তারা স্টিফেন হকিংকে বললেন যে আমাদের গবেষণা অনুযায়ী বোঝা যায় যে আপনি পৃথিবীতে আর বেশি দিন হয়তো থাকতে পারবেন না, আপনি মারা যাবেন, আপনার অবস্থা খুব ভালো নয়। আমাদের গবেষণা বলছে আপনি সর্বোচ্চ আর 2 বছর হয়তো বাঁচতে পারেন। 2 বছর পরে আপনাকে হয়তো এই ইহলৌকিক জগৎ ত্যাগ করতে হবে, সময় এসে যাবে। তাহলে 1962 সালের গবেষণা, তাহলে মারা যেতে হবে হিসাবে 1964 সালে। স্টিফেন হকিং মারা গেলেন 2018 সালে। তাহলে যে ডাক্তার, বড় বড় ডাক্তার, তারা গবেষণা করে যে তথ্য দিল বেঁচে থাকার কথা 2 বছর, কিন্তু কোন শক্তি তাকে বাঁচিয়ে রাখলো 2018 সাল পর্যন্ত? তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে রূহ, এই যে আত্মা, গবেষণা করে লাভ নাই। এই জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আমার রবের কাছে আছে,
পৃথিবীর কারো কাছে এই জ্ঞান পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তিনি যদিও অন্য ধর্মের মৃত্যুর পরের জীবনকে তিনি বিশ্বাস করেন না, করবেন না, এটাই স্বাভাবিক, যেহেতু তারা মুসলমান নয়। তাহলে এই আত্মা হলো এরকম একটা জিনিস যা জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। তাহলে আমরা আত্মার যদি সন্ধান করি, আত্মা কি, আত্মা কোথায় পাওয়া যায়, এই সন্ধান করেছেন আমাদের দেশেই তিনি একটা মতবাদ চালু করেছেন। তার নামে একটা মতবাদ চালু আছে আমাদের দেশে, তার আখড়া আছে। এই মাসেই সম্ভবত অক্টোবরেই 18 থেকে 20 তারিখ এই আখড়াতে প্রতি বছর একটা মিলন মেলা হয়। কুষ্টিয়ায় তিনি ছিলেন, তার নাম লালন। আপনারা শুনে থাকবেন। লালন সারা জীবন তার সাধনা করে গেছেন, খালি আত্মার আবিষ্কারের পিছনে জীবনই ত্যাগ করেছেন। আত্মা কোথায় থাকে, রুহুটা কি, তিনি এটাকে পাখি বলেছেন। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তিনি গান রচনা করেছেন, তিনি গবেষণা করেছেন, তার জীবন দিয়েছেন এই একটা জিনিসের পিছনে। রুহ কি, আত্মা কি জিনিস, তিনি গবেষণা করে যখন বুঝতে পারে নাই, সাধারণ তার জ্ঞান দিয়ে যখন বুঝেনি, তখন তিনি বই লিখেছেন, কবিতা লিখেছেন, গান রচনা করেছেন। যে খাঁচা মানে এই মানব একটা দেহ, এটা খাঁচার মতো। এই খাঁচার ভিতর যে অসীম পাখি, যে আত্মাটা আসে আর যায়, থাকলে মানুষ জীবিত, চলে গেলে মানুষ মৃত, এটা কিভাবে আসে, কিভাবে ঢুকে আর কিভাবে বের হয়। 8 কুটিরি 9 দরজা, ওই মাঝে মাঝে ঝরকা কাটা, এরকম তার কবিতাতে তিনি বলেছেন। মানব দেহের অনেক বর্ণনা আধ্যাত্মিকভাবে তিনি তার কবিতায় দিয়েছেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। আত্মা আসলে কোথায়, আত্মাকে কিভাবে পাওয়া যায়, কিন্তু আত্মা কোথায় এই তথ্য তারা দিতে পারেনি। কিন্তু 1450 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আত্মা কিভাবে ঢুকে, আত্মা কিভাবে বের হয়, বাস্তব নমুনা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারা তো অন্য দর্শনে আত্মাকে খুঁজতে গেছে, পাবে কোথায়? আপনার টাকা হারাইছে মসজিদে, আর আপনি টাকা খুঁজতেছেন মাঠে প্রান্তরে, টাকা পাবেন? পাবেন না তো। তাহলে যেখানে যে জিনিস খোঁজার কথা সেখানে খুঁজতে হবে, আজাগায় খুঁজলে তো আপনি জিনিস পাবেন না। তাদেরকে খুঁজতে হতো ইসলামী দর্শনে আত্মা কোথায়, তাহলে পাওয়া যেত। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 59 নম্বর আয়াতে একটি তথ্য দিয়েছেন। তিনি বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তিনি রব যার কাছে গায়বের জ্ঞান রয়েছে, গায়েবের চাবিকাঠি রয়েছে, অদৃশ্য অজানা বিষয়ের চাবিকাঠি কেবলমাত্র তার কাছে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া এই অদৃশ্য জগতের চাবি, অজানা জগতের চাবি তিনি ছাড়া আর কারো হাতে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে অজানা জ্ঞান, অদৃশ্যের জ্ঞান কেবলমাত্র কার কাছে? তার কাছে। কোন নবী রাসূলের কাছেও এই জ্ঞান নাই, কেবলমাত্র তার কাছে। তাহলে আত্মা জিনিসটা অজানা, কিভাবে ঢুকে কিভাবে বের হয়, পৃথিবীর মানুষের জ্ঞান দিয়ে এটা খোঁজা কখনো সম্ভব নয়। সুতরাং এই জ্ঞান একমাত্র তার কাছেই রয়েছে। এর আগেও বলেছিলাম, সূরা লুকমানের 34 নম্বর আয়াত পড়লে আপনি দেখবেন সেখানে 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয় হলো গায়েবের বিষয়, এই 5টি বিষয় হলো অজানা বিষয়, এই 5টি বিষয় হলো অদৃশ্য বিষয়। এই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। তার মধ্যে একটা জ্ঞান হলো এই যে আত্মা, যে মানুষের বের হয়ে যায়, মানুষ মরে যায়, মানুষ কোথায় কেমনে মরবে, এই জ্ঞান কেবলমাত্র রবের। এছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না যে আপনি কখন কোথায় কিভাবে মরে যাবেন, আপনার আত্মা বের হবে, এটা আপনি বলতে পারবেন না। তাহলে এই আয়াতে এরকম এটা সহ আরো 4টি জিনিসের তথ্য দেওয়া হয়েছে যে এই জ্ঞানগুলো কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। আমি যে আপনাকে বললাম আত্মা কিভাবে আর আসে যায়, এটা কোরআনে আল্লাহ তাআলা একটা নমুনা, একটা এক্সাম্পল তিনি আমাদেরকে দেখিয়েছেন। লক্ষ্য করুন, বলা হয় আন-নাওমু কাল মাউত, আরবিতে একটা প্রবাদ বাক্য বলা হয় আন-নাওমু কাল মাউত, যে ঘুম হলো মরণের মতো। ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়। ঘুমন্ত মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে, অচেতন থাকে, ততক্ষণ জগতে কি ঘটে সে বলতে পারে না। অনুরূপ মৃত মানুষ যখন মরে যায় কি হয় সেও বলতে পারে না। এই দিক থেকে ঘুমের আর মৃত্যুর একটা মিল আছে, ম্যাচিং আছে, একটা মিলকরণ আছে। এই উদাহরণটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিচ্ছেন।
তিনি 39 নম্বর সূরা সূরা জুমারের 42 নম্বর আয়াতে এই তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যিনি প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটান, হিনা মাউতিহা, প্রত্যেকটা আত্মাই মরে যায়, এই মৃত্যু ঘটান কেবল আল্লাহ। তিনি বলেন, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যখন তোমরা ঘুমিয়ে থাকো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অচেতন করে রাখেন। তিনি এখানে বলেন নাই যে তারা মারা যায়, তিনি বলেছেন ওয়াল্লাতী লাম তামুত, আর এই সময় মানুষ মরে না, মরে যায়, ঘুমিয়ে গেলে মরে যায়, এটা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন ওয়াল্লাতী লাম তামুত, এই সময় মানুষ মরে না, ফি মানামিহা, নাউম মানে ঘুম, এখান থেকে আসছে ফি মানামুহা, মানুষ যখন ঘুমিয়ে থাকে ঘুমের সময় মানুষ মরে না, কিন্তু তিনি বলেছেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা আল মাউত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ফায়সালা করে রাখেন যে ওই মানুষের তকদিরে লেখাই আছে ওর মৃত্যু হবে ঘুমের মধ্যে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তার বিধান বাস্তবায়ন করে থাকেন। এরপরে তিনি বলেন ওয়া ইউরসিলুল উখরা, তাছাড়া অন্যদের ক্ষেত্রে ইলা আজালিম মুসাম্মা, ঘুমের মধ্যে তাদের মৃত্যু ঘটান না, বরং তাদেরকে অবকাশ দেন, তাদেরকে বাঁচিয়ে রাখেন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন, ততদিন তারা বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ একটা তথ্য দিচ্ছেন, লক্ষ্য করুন, আপনি বুঝেননি, এই আয়াতের অর্থ শুনে এখনো বুঝেননি, এর মধ্যে একটা তথ্য আল্লাহ দিয়েছেন। তথ্য হলো এই, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটাই আমি আল্লাহ। তবে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার ঘুমের মধ্যে আমি আল্লাহ তার মৃত্যু দিই না, তাকে অচেতন করে রাখি মাত্র। তবে কিছু কিছু মানুষের মৃত্যু আমি আল্লাহ ঘুমের মধ্যেই দিয়ে থাকি, যদি তার ঘুমের মধ্যে লিপিবদ্ধ করে লেখা থাকে তার মৃত্যুর সময়, তাহলে ঘুমের মধ্যে হয়। তাছাড়া দেখবা তোমরা ঘুমাও কিন্তু ঘুম ভেঙে যায়, আবার তোমরা জীবন ধারণ করো, বেঁচে থাকো, যতদিন আল্লাহ তোমাদের মৃত্যু না লিখে রেখেছেন ততদিন। তার মানে এই আয়াত আমাদেরকে তথ্য দিচ্ছে আমরা মরি না, কিন্তু মরার মতো অবস্থায় আমরা প্রতিদিন পার করি, ঠিক না? মরি না, মরার মতো মরি না, কিন্তু আমরা মৃত মানুষের মতো যে অবস্থা, এটা প্রতিদিন ব্যয় করি, আজকে রাত্রেও করেছি। এই জন্য দেখবেন আমরা যখন ঘুমাতে যাই আমরা একটা দোয়া পড়ি, জানেন তো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা দোয়া পড়ি, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করি। আমুতু মানে আমি মরে যাই, আমি ঘুমাই না, কিন্তু মৌত থেকে আমুতু। হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরে যাই, ওয়া আহইয়া, এবং তোমার নাম নিয়ে আমি জীবন ফিরে পাই, তোমার নাম নিয়ে আমি জেগে উঠি। অর্থাৎ তোমার নাম নিয়ে আমি এখন মরে যাচ্ছি, মানে ঘুমাতে যাচ্ছি, আর তোমার নাম নিয়েই আমি জেগে উঠবো, তোমার ইচ্ছাতেই জেগে উঠবো। আর যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন আবার আপনি দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে মরে যাওয়ার পরেও আবার জীবিত করলেন। তার মানে এতক্ষণ ঘুমিয়েছিলাম মানে মরে গেছিলাম, দুনিয়ার কোনো জ্ঞান আমার ছিল না, কি হচ্ছিল আমি জানি না, আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, মানে আমি আবার জীবিত হয়েছি, জীবন ফিরে পেয়েছি। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মরে যাওয়ার পরে আবার জীবন দান করলেন, এবং আমরা এক সময় তার দিকেই ফিরে যাব, তার দিকেই প্রত্যাবর্তন করব। বলুন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে ওই নাস্তিকের একটা উত্তর চলে আসে। অনেক নাস্তিক মনে করেন যে মানুষ মরে যাবে, আল্লাহ কি আবার জীবিত করতে পারবেন? আরে বেটা, প্রতিদিন তুমি মরে যাও, ঘুম ও মরণের মতো একটা উদাহরণ। তাহলে তুমি এখন মরে যাচ্ছ, তোমাকে যে আল্লাহ ঘুম থেকে জাগিয়ে তুলছে, এই পাওয়ার যে আল্লাহর এখন আছে, তা তুমি তখন মরে যাবে, তোমাকে আর জাগিয়ে তুলতে পারবেন না? পারবেন। তাহলে এটাই তো সবচেয়ে বড় উদাহরণ যে আল্লাহ মেরে ফেলবেন, মরে যাব, কিন্তু তিনিই আবার তার ক্ষমতায় আমাদেরকে জাগিয়ে তুলবেন, জীবন দিবেন, আমাদেরকে হিসাব নিকাশের জন্য আবার তিনি আমাদের রূহ ফিরিয়ে দিবেন, আত্মা ফিরিয়ে দিবেন। এটাই তো সবচেয়ে বড় উদাহরণ। আর উদাহরণ কি আর লাগে যে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন কিনা, আল্লাহ আমাদেরকে জীবিত রাখার ক্ষমতা রাখেন কিনা? লক্ষ্য করেন, প্রতিনিয়ত আপনি বেঁচে আছেন না, প্রতিনিয়ত
আপনার এই যে রগের ভিতর যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে না, এই রক্তের মধ্যে কিছু কোষ আছে, এই কোষগুলো লিমিটেড টাইমে এই কোষ মরে যায়, আবার নতুন কোষ ওখানে পুনর্জাগরণ হয়, পুনর্জন্ম হয়, এভাবে আমরা বাঁচি। আমাদের অনেক কোষ, যেগুলোর একটা নাম যদি আমি বলি আপনারা শুনে থাকবেন, লোহিত রক্তকণিকা আপনারা শুনে থাকবেন, যেটাকে আপনাকে বলা হয় যে রেড কর্পাসকল লোহিত রক্তকণিকা বলা হয়। এই যে আপনার লাল রক্তকণিকা আছে, একটা কোষ মানব দেহের মধ্যে আছে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে প্রতি 4 মাস পর পর এই লোহিত রক্তকণিকা চেঞ্জ হয়। যে লোহিত রক্তকণিকা 4 মাস আগে জন্ম নিয়েছে, 4 মাস পরে ওটা আর থাকবে না, ওই কোষ মরে যাবে, অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে মরে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রক্তের মধ্যে ওই আবার লোহিত রক্তকণিকা পুনর্জীবিত করবেন, নতুন করে উৎপাদন করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন আরেকটা আছে হচ্ছে হোয়াইট কর্পাসকল, এটা হলো বা শ্বেত রক্তকণিকা, এটার মেয়াদ হলো 7 দিন। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে প্রতি 7 দিন অন্তর অন্তর শ্বেত বা সাদা রক্তকণিকা এটা মানুষের অটোমেটিক উৎপাদন হয়, 7 দিন পরে মরে যায়, আবার 7 দিন পরে অটোমেটিক জন্ম লাভ করে, আবার 7 দিন পরে মরে যায়। তাহলে আপনার দেহের ভিতরেও জন্ম আর মরণের একটা রিসাইকেল অটোমেটিকভাবে নবায়ন হতেই আছে, রিসাইকেল হতেই আছে, অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে আমাকে এই জীবন দিয়েছেন, তিনিই নেবেন, আবার তিনিই আমাদেরকে জাগ্রত করবেন, এটাই সত্য কথা। সুতরাং যত নাস্তিক আছে যারা রবকে বিশ্বাস করে না, অথবা যে সকল ধর্মের মানুষ মনে করে এই জগতের হিসাব নিকাশি শেষ, মৃত্যুর পরে আর কিছু নাই, তারা ঘুম থেকে শিক্ষা নিলে আর বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা একটা কথা বলে থাকি, সেটি হলো এই যে সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান শুধুমাত্র আমাদেরকে বাস্তবতার একটা অংশ শিক্ষা দেয়। বিজ্ঞান আমাদেরকে যা দেয়, বিজ্ঞানের সকল অবদান সমান সমান বাস্তব জীবনের একটা অংশ মাত্র। বিজ্ঞান মানেই সব নয়, বিজ্ঞান মানে বাস্তব জীবনের একটা অংশ, একটা পার্ট। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইসলাম এটা হলো সামগ্রিক জীবন ব্যবস্থা, আর বিজ্ঞান হলো তার একটা অংশ মাত্র। সুতরাং অংশ দিয়ে কখনো পুরো জিনিসকে ধরা যাবে না, অংশ দিয়ে কখনো পুরো জিনিসকে ধরা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে ইসলামে ফিরে আসতে হবে। নাস্তিক্যবাদীদের প্রতি অনুরোধ, আপনারা সেই স্রষ্টায় বিশ্বাস করুন যে স্রষ্টা কিছুক্ষণ আগেও আপনার অস্তিত্ব ছিল না, সেই স্রষ্টা আপনাকে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে এনেছেন, জীবন দিচ্ছেন। এখনই লাগাম টেনে ধরবেন, রূহ বের হবে, আত্মা বের হবে, আপনি 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 মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনার কোনো দাম নাই, যেই দাম একটা মরা কান কাটা ছাগলের যেমন দাম নেই, অনুরূপভাবে আপনার দেহ যত মূল্যবানই হোক, আত্মা বের হলে আপনার আর কোনো মূল্য নাই।